কমলাপুর রেল স্টেশনের হকার ক্যানভাসারের যখন মলম বেচা হয় না তখন এমবিবিএস ডাক্তারের নাম নেয়। আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। কিরে তাইরি তোর সমস্যা কিরে? আবারও তোর বাবার নামে কটূক্তি শুরু করছস। কথাবার্তা কি ভাইরাল হইতেছে না? ওয়াজ ভাইরাল হইতেছে না? কথাবার্তা আজকে যেটা কবি সাবধানে কবি। আজকে কিন্তু কালো চশমা পরে আছে, কিছু মানবো না, জায়গা বাসা কিন্তু লাল করে এলামো। উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। ও, ওনার মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই নাই। তোর সমস্যা কি? তোর কোনো সার্টিফিকেট আছে? কছে দেই ক। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা, ওনার একটাও নাই। ও আসল কথা হলো এইটা, তোর কি কি সার্টিফিকেট আছে এটা আমি শাহেখ আহমদুল্লাহ হুজুরকে দিয়ে এটা মানুষের মধ্যে প্রকাশ করবি। তোর বাপের নাম না নিলে যে কথাটা ভাইরাল হবো না। তোর ধান্দা হলো এইটা, আগে ভাগে তোর বাপের নাম নিছস, তারপরে তোর কি কি সার্টিফিকেট আছে এটা নিয়ে কইতেছস। তোর সার্টিফিকেট দিয়ে লাভ কি রে বাছা? আমাকে বলো, তোমার সার্টিফিকেট দিয়ে লাভটা কি? তোমার এই সার্টিফিকেট দিয়ে তুমি মাজার তৈরি করতেছো, এই সার্টিফিকেট দিয়ে তুমি মাজার পূজা করতেছো, এই সমস্ত সার্টিফিকেট দিয়ে তুমি গান গাইতেছো, এই সমস্ত সার্টিফিকেট দিয়ে আমাদের কোনো লাভ আছে? এই জাতির কোনো লাভ আছে বাছা? তোমার সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে না, হবিমির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। তাতে তোর সমস্যাটা কোন জায়গায়? তোর কি সমস্যা সেই কথা কহ। ইউটিউব থেকে গুগল থেকে সার্চ দিয়ে কিছু বয়ান টয়ান শিখছে, মানুষ তো আরে শায়েক কয় না। শায়েক তো আরেনি কইব। তোরে যে মাজার পূজারি কই এটাই তো বেশি, তোরে যে বন্ড কই এটাই তো বেশি, তোরে যে শিরিক বিদাতি আহলে শিরিকল বেদাতের ডেটা কই এটাই তো বেশি। তোর যেটা পদবি এটাই মানুষে দিছে, তোর জন্য ওইটাই ঠিক আছে, রাগ করার কি আছে? যে যেটা পদবি পাইবো এইটাই দিব। শাহেখ আহমদুল্লাহর নামে কথা কয়া আবারও ট্রেন্ডিং এ ওটার দান্দা, তাই না? কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত। তোর জায়গা মতো বাড়ি দিয়ে কিন্তু আজকে ফুটি টুটি লাল করে আলামো ডাইরেক্ট। কথা বুঝছ নাই? মানুষ তো কথাই পণ্ডিত থাকে। তোর মতো কি গান বাজনা পণ্ডিত থাকবো নি? তোর মতো বাবার ভাইয়ের সেজদা দিয়ে পণ্ডিত থাকবো নি? তোর মতো মাজারের সেজদা দিয়ে পণ্ডিত থাকবো নি? তোর সমস্যাটা কোন জায়গায়? তুই সব সময় শাহেখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছিস কি জন্য? তুই তোর পিছনে থাক, তুই তোর রেজবি বাবার পিছনে থাক। তোর মা রেজবির দরবারে থাকে, তোর মার ওই জায়গায় থেকে উদ্ধার কর। শাহেখ আহমদুল্লাহ নিয়ে কথা বলবি না। সাফার মধ্যে একটা বাড়ি দিয়ে সাফার দাঁত সব কিন্তু খুলে আলামো। কথাই পণ্ডিত তো ইবলিসও ছিল, কথা কোন ঠিক না বেঠিক? ঠিক, এতক্ষণে কইছস লাইনের কথা, কথায় পণ্ডিত তো ইবলিসও ছিল। সেই পণ্ডিত গিরিতে তুই দেখাইতেছস। তুই তোর মতো করে আগা, তুই তোর যোগ্যতা দিয়ে আগা, তুই শাহকে আহমদুল্লাহর পিছনে লাগছস কে? তার মানে তুই সেই ইবলিস, তুই সেই নরপিশাচ, তুই সেই মাজার পূজারি, তুই সেই শিরেক বেদাতি মুশরিকের লিডার শয়তান।